ধারাবাহিক আরবি ভাষা শিক্ষা ক্লাস। আজকের ক্লাসের মধ্যে আমরা কতগুলো সুন্দর বাক্য শিখব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কতগুলো বাক্য আছে। এই বাক্যগুলো আজকে আমরা শিখব এবং আপনাদের জন্য একটি হোমওয়ার্কও থাকবে। হোমওয়ার্কটা আমি পরে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এই সুন্দর বাক্যগুলো জেনে নিই, অর্থসহ প্রথমে পড়ব, তারপর ছবির দিকে ইশারা করে বাক্যগুলো প্র্যাকটিস করব। আমরা পূর্বে প্রত্যেকটা শব্দ অর্থসহ পড়েছি এবং প্র্যাকটিস করেছি। আমরা আগেও বলেছি যে পূর্বে যা পড়া হবে সবই সামনে আসবে এবং নতুন যে নিয়মগুলো শেখা হবে সেই নিয়মগুলো উক্ত শব্দের সাথে যুক্ত হয়ে বাক্যগুলো লম্বা হবে। হাযা কিতাবুন, ইহা একটি বই। এখন এই কিতাবুনের পরে আরেকটি নতুন শব্দ যুক্ত করা হয়েছে, জাদিদুন। একটি গুণ বর্ণনা করা হয়েছে। তাহলে হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা কিতাবুন জাদিদুন, ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদিদাতুন, উহা একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। হাযিহি মিররাহাতুন, ইহা একটি পাখা। হাযিহি মিররাহাতুন জাইয়্যিদাতুন, ইহা একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। এভাবে পড়া শেষ করে এখন শুধু আমরা ছবির দিকে ইশারা করে বাক্যগুলো দ্বারা প্র্যাকটিস করব। হাযা কিতাবুন, হাযা কিতাবুন জাদিদুন। তিলকা সাআতুন, তিলকা সাআতুন জাদিদাতুন। যালিকা আলামুন, যালিকা আলামুন জামিলুন। হাযিহি মিররাহাতুন, হাযিহি মিররাহাতুন জাইয়্যিদাতুন। তিলকা হাকিবাতুন সগীরাতুন, তিলকা হাকিবাতুন জামিলাতুন। এভাবে প্র্যাকটিস করব প্রত্যেকটা বাক্যকে ছবির সাথে ইশারা করে। এখন আমি আপনাদেরকে হোমওয়ার্কটা বুঝিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে, এখানে লেখা আছে আলিফ বা জিম এর শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও এবং অর্থ বলো। তো আপনাদের কাজটা হচ্ছে, আমি একটি বলে দিচ্ছি কিভাবে বসাতে হবে, তারপর আপনারা এটাকে ওইভাবেই পূর্ণ করবেন। আলিফের মধ্যে শুধু কতগুলো বস্তুর নাম আছে, বার মধ্যে বস্তুর গুণ, শুধু গুণের নাম আছে, আর জিমের মধ্যে বস্তুর নাম এবং গুণ দুটো মিলিয়ে আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, বস্তুর নাম থাকলে গুণ আনতে হবে, উপযুক্ত একটা গুণ, আর গুণ থাকলে উপযুক্ত একটি বস্তুর নাম আনতে হবে। ঠিক তেমনইভাবে জিমের মধ্যে গুণ থাকলে বস্তুর নাম আনতে হবে, আর বস্তুর নাম থাকলে উপযুক্ত গুণ আনতে হবে। যেমন উদাহরণ আমি দিয়ে দিচ্ছি একটা, মিজাল্লাতুন। আমরা জানি মিজাল্লাতুন অর্থ ছাতা, তাহলে মিজাল্লাতুনের সাথে একটা গুণ আনতে হবে। এখন আমরা বলবো মিজাল্লাতুন জামিলাতুন, এটি সুন্দর ছাতা। বার মধ্যে আছে কদিমুন, কদিমুন মানে পুরাতন, তাহলে এখানে একটা বস্তুর নাম আনতে হবে। আমরা বলবো কলামুন কদিমুন, এটি পুরাতন কলম।
এখানে আছে সাব্বুরাতুন। সাব্বুরাতুন মানে হলো বোর্ড। আমরা বলবো সাব্বুরাতুন জাদিদাতুন, একটি নতুন বোর্ড। এভাবে প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা প্র্যাকটিস করব। ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই ভাষা শিখতে পারবো।